চলমান যুদ্ধের মাঝেই ইরানের নতুন এক ঘোষণায় স্তব্ধ গোটা বিশ্ব। 10 লাখ সেনার সমাবেশের ঘোষণার পর এবার রণক্ষেত্রে নামছে দেশটির শিশুরাও। বই ছেড়ে তাদের হাতে উঠছে অস্ত্রসহ চেকপোস্টের দায়িত্ব। শৈশব আর দেশপ্রেমের মাঝে এই শিশুদের জীবন কি তবে চরম ঝুঁকির মুখে? ইরানের এই বিতর্কিত সিদ্ধান্তের নেপথ্যে ঠিক কি রয়েছে? ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত এখন আর কেবল পেশাদার সৈনিকদের মধ্যে সীমাবদ্ধ নেই। চলমান এই যুদ্ধে দুই পক্ষই এখন তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহারের চেষ্টা করছে। এরই মধ্যে তেহরান থেকে আসা এক ঘোষণা বিশ্বজুড়ে শিশু অধিকার কর্মীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি তাদের বিভিন্ন নিরাপত্তা কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিশুদের সর্বনিম্ন বয়স কমিয়ে মাত্র 12 বছর নির্ধারণ করেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ফর ইরান নামক একটি বিশেষ উদ্যোগের আওতায় এই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে তেহরান। আইআরজিসির সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা রহিম নাদালি জানিয়েছেন, 12 ও 13 বছর বয়সী শিশুরা এখন থেকে টহল দল, চেকপোস্ট এবং রসদ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ সামরিক কাজে সরাসরি অংশ নিতে পারবে। আইআরজিসির দাবি, অনেক শিশু নিজেরাই এই যুদ্ধে অংশ নেওয়ার জন্য বারবার অনুরোধ করায় তারা বয়সের এই সীমা কমিয়ে এনেছে। তবে আইআরজিসির এই নতুন সিদ্ধান্ত নিয়ে এখন আন্তর্জাতিক মহলে তোলপাড় চলছে। একই সাথে ইরানের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখছে মানবাধিকার সংগঠনগুলো। এবারই প্রথম নয়, এর আগে 2022 সালে মাসা আমিনের মৃত্যুর পর হওয়া বিক্ষোভেও সামরিক পোশাকে ইরানি শিশুদের টহল দিতে দেখা গিয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ বারবার অভিযোগ করে আসছে, ইরানি কর্তৃপক্ষ শিশুদের আটক ও নির্যাতন করে আন্তর্জাতিক শিশু অধিকার সনদ লঙ্ঘন করছে। 2016 সালে এক পরিসংখ্যানে দেখা গেছে, বিক্ষোভ দমনের সময় নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত 200 শিশুর মৃত্যু হয়েছিল। বর্তমানে ইরানে 3 কোটির বেশি শিশু শ্রমিকের জীবন যেখানে এমনিতেই নাজুক, সেখানে তাদের সামরিক কাজে ব্যবহারের এই ঘোষণা দেশটিকে আরও বড় বিপদের দিকে নিয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের ময়দানে শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করা বা তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার এই সংস্কৃতি মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও ভয়াবহ করে তুলবে। ওয়াশিংটন ও পশ্চিমারা এই ঘোষণার পর তেহরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে।